নতুন করে বেশ কিছুটা আবহাওয়াতে পরিবর্তন ঘটলো দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা পুরো টোটাল বিষয়টা আলোচনা করব খুঁটিনাটিয়ে। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। আজকের ওয়েদার আপডেট কেমন থাকছে আজকে সরাসরি চলুন আজকের ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি। তো আমরা সরাসরি আজকে চলে যাব 10ই জুলাই, অর্থাৎ আজ আবহাওয়া কেমন থাকতে চলেছে সেই সমস্ত তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখুন এই মুহূর্তে আমরা একটু সকাল থেকে দেখাবো। দেখুন 8টা থেকে যদি দেখায় সেই ক্ষেত্রে বৃষ্টিপাত কোথাও হচ্ছে না, ঠিক আছে। মোটামুটিভাবে মেঘলা ওয়েদার, কোথাও আংশিক মেঘলা ওয়েদার থাকতে পারে, জোরপূর্বক কোনো কিছু ব্যাপার নেই বা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সকালের দিকে 10টার দিকে প্রবেশ করলে বন্ধুরা একটা বৃষ্টিপাতের প্রবেশ কিন্তু আসছে ধীরে ধীরে। দেখুন বর্ষার যে স্প্রেড বা বর্ষার যে ইন্টেন্সিটি সেটা কিন্তু বলাটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার, ঠিক আছে। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বৃষ্টিপাত ঘটতে পারে। তো মোটামুটিভাবে পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত থাকছে, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, পশ্চিম মেদিনীপুর, গোয়ালতোড়, শালবনী, আমলগোড়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। কিছুটা বাংলাদেশ বিভাগ, কিছুটা ত্রিপুরা মিজোরাম বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। 1টার দিকে এগিয়ে দিলে দেখতে পাচ্ছেন সেই বৃষ্টিপাতের ঢুকুটি নিয়ে এগিয়ে আসছে। তারপরে আমরা এগিয়ে দেবো, এগিয়ে দেওয়ার পর বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন 10 তারিখ পেরিয়ে গিয়েছি আমরা। 10 তারিখ, 11 তারিখের দিকে গেলে আমরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত পাচ্ছি। গোয়ালপাড়া, গুয়াহাটি, ময়মনসিংহ, সিলেট, আলিপুরদুয়ার, রংপুর, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি আছে আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে। তারপর 11 তারিখ ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। তারপরে দেখুন আস্তে আস্তে বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি বাড়ছে। রাজশাহী বিভাগ, মালদা, 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মেহেরপুর, দুর্গাপুর, ভাগলপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এখানে ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, খড়গপুর, এখানে উলুবেড়িয়া, এই সংক্রান্ত জায়গা, ঢাকা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এখানে চট্টগ্রাম বিভাগ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আপডেট থেকে। এবারে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ঢুকছে। দেখুন বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করছে, কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত হবে। জলেশ্বর আমরা একটু মেপে মেপে আজকে পুরো কাঁটা লাগিয়ে এবং মিটার কাঁটা লাগিয়ে দেখাবো, ঠিক আছে। জলেশ্বরের দিকে 3.7 mm বৃষ্টিপাত হতে পারে। দীঘা 2.6, কন্টাই 2.6, হলদিয়া এখানে 3.4, এখানে নামখানা এখানে 6 পয়েন্ট, খালি পয়েন্ট 6 পয়েন্ট বৃষ্টিপাত হতে পারে। জয়নগর এখানে 3.5, বারুইপুরের দিকে 3.3, অর্থাৎ মোটামুটি আমরা জায়গা যদি মেনশন করি তাহলে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, জামশেদপুর, এখানে আপনাদের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, এখানে আপনার রাজশাহী বিভাগ, মেহেরপুর, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ময়মনসিংহ, সিলেট, শিলচর, শিলং, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। ও তারপরে কি হচ্ছে ব্যাপারটা, তারপরে 12 তারিখ পর্যন্ত আমরা আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি। আমরা নতুন করে একটা আপডেট পাচ্ছি, নতুন আবহাওয়ার আপডেটে পরিবর্তন। এবারে কিন্তু বৃষ্টিপাত আসছে, এবারে বৃষ্টিপাত করতে চলেছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো মোটামুটিভাবে আমরা সমস্ত ব্যাপারটা দেখালাম। এবারে আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করব। এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র বলছে উত্তরবঙ্গের দিকে মেঘ রয়েছে। আমরা একটু জায়গাগুলো দেখাবো কোথায় কোথায়। ঠাকুরগাঁও বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গে কোচবিহারের দিকে বৃষ্টিপাত হতে পারে, শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, গ্যাংটকের দিকে মেঘলা ওয়েদার বৃষ্টিপাতের সম্ভাবনা, মালদা মেঘলা ওয়েদার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এ বাকি জায়গায় মেঘলা ওয়েদার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পশ্চিমাঞ্চলে মেঘলা ওয়েদার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম। তো এবারে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সেল থেকে কি পাওয়া যাচ্ছে। আমরা সরাসরি এইখানটাতে দেখব এইখানটাতে কি কন্ডিশন রয়েছে। এখানটায় একটার সময় যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এর তৈরি হচ্ছে। এখানে আমরা কি কি পাচ্ছি দেখুন, গোয়ালতোড়
ঝাড়গ্রাম, চাকুলিয়া, জামশেদপুর, রাঁচি, গয়া, তারপরে এপাশে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ধানবাদ, রাঁচি, গয়া, পশ্চিম মেদিনীপুর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, তারপরে এখানে বরিশাল, এখানে কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এই সমস্ত জায়গা, সিলেট, শিলচর, মালদা, মুর্শিদাবাদ, হ্যাঁ, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের স্প্রেড এবং ইন্টেন্সিটি দুটোই কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মোটামুটিভাবে আমরা সমস্ত ব্যাপারটা দেখাচ্ছি। টেম্পারেচারটা দেখাবো এবারে, টেম্পারেচার নিয়ে কি পরিবর্তন এলো। টেম্পারেচারটা আমরা যদি একটু বেলা বাড়ার সাথে দেখাই, দেখুন আজকের ক্ষেত্রে টেম্পারেচারে সেরকম কিন্তু বড় কিন্তু কোনো ব্যাপার নেই। টেম্পারেচার কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। একদম গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মোটের উপরে ওয়েদার কিন্তু ক্লিয়ার বলা চলে, একদম পরিষ্কার ক্লিয়ার, একদম ড্রাই শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত বেশ কিছু জায়গার উপরে হবে, যেমন পশ্চিমের জেলার উপরে হবে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও 2 থেকে 3 দিনের একটু আবহাওয়ার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করব। আমরা একটু চলে যাব বৃষ্টির পরিমাণ মোডে। দেখুন আমরা 12 ঘন্টার দিকে দেখলে আমরা বৃষ্টিপাত পাচ্ছি ত্রিপুরা, মিজোরাম, শিলচর, সিলেট, শিলং, পশ্চিমের জেলা, উত্তরবঙ্গের দিকে এবং কিছুটা দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 ঘন্টার ভিতরে বৃষ্টির ইন্টেন্সিটি বাড়ছে এবং স্প্রেড বাড়ছে। 3 দিনের ভেতরে বৃষ্টিপাত বাড়ছে এবং জায়গায় বা এরিয়া বাড়ছে। 5 দিনের ভেতরে, 10 দিনের ভেতরে মোটামুটি বন্ধুরা তুলনামূলক উত্তরবঙ্গে বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি দুটোই বেশি থাকছে। উত্তরবঙ্গে বাংলাদেশের দিকেও থাকছে এবং দক্ষিণবঙ্গে থাকছে। তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ বিভাগের দিকে বৃষ্টিপাতের স্প্রেড এবং ইন্টেন্সিটি এই দুটো জিনিসই কিন্তু কম রয়েছে। ঠিক আছে, কমের দিকে রয়েছে, বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, খুবই কম, সামান্য। দেখুন এখানে যদি আমরা 12 ঘন্টার দিকে নিয়ে যাই, 12 ঘন্টা দেখুন, 24 ঘন্টার দিকে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পরিবর্তন হচ্ছে। আমরা এবারে আরেকটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে দেখাবো। দেখুন কি হচ্ছে, আমরা একটু তাড়াতাড়ি দেখাতে একটু তাড়াতাড়ি দেখাবো। দেখুন কি হচ্ছে, 11 তারিখ বৃষ্টিপাত আসছে, 10, 11, 12, এখানে 13 তারিখ, 13 জুলাই বৃষ্টি, 14 জুলাই বৃষ্টি, 15 জুলাইও বৃষ্টিপাতের সম্ভাবনা, 16 জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, 17 জুলাই এখানে আমরা বৃষ্টিপাত পাচ্ছি, 18 জুলাই কি পাচ্ছি, 18 জুলাই বৃষ্টিপাত পাচ্ছি, 19 জুলাইও আমরা বৃষ্টিপাত পাচ্ছি। এখানে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাত মোটামুটি পিছু ছাড়ছে না, মোটামুটি আমরা যেটুকু পাচ্ছি বৃষ্টিপাত ছাড়ছে না, বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করছে। আমরা কিন্তু এই আপডেট থেকে মোটামুটিভাবে আপনাদেরকে পুরো টোটাল বিষয়টা দেখতে সাহায্য করছি। তো বন্ধুরা এবারে আমরা একটু মেঘমালা মোডে যাব, মেঘমালা মোড থেকে আজকে মেঘের পরিস্থিতিটা দেখাবো আপনাদেরকে। তো এইভাবে সকাল থেকে মেঘের পরিস্থিতিটা 6টা। বন্ধুরা আমরা যদি মেঘের ব্যাপারে বলি, মেঘ কিন্তু সর্বত্র জায়গাতেই কিন্তু মেঘ রয়েছে। মেঘের ব্যাপার থেকে সেরকম কিন্তু ব্যাপার নেই। দুপুরের পর বা বিকেলের দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। মেঘ মোটামুটি সর্বত্র জায়গাতেই মেঘ রয়েছে। আমরা মোটামুটি 4টা পর্যন্ত দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী ক্ষেত্রে মেঘ থাকলেও বৃষ্টিপাত ধীরে ধীরে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যের দিকে কিন্তু মেঘ সরে যেতে পারে, বৃষ্টিপাত কমে যাবে। বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেটটি ছিল। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে। ওকে বাই, ভালো থাকবেন।